ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষণা হলো। 17টি আসনের মধ্যে বাম কংগ্রেস 9টি আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 8টি আসন পেয়েছে। নমিনেশন দেওয়া শুরু হয়েছিল এক মাস আগে থেকে। এরপরে 2053 জন ভোটার ছিলেন, আর 3টে প্যানেলে 17 জন করে ক্যান্ডিডেট ছিলেন, 3×17 51, আর 2জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন। মোট 53 জন। 3টে প্যানেল, একটা বাম কংগ্রেস জোট, একটা টিএমসি আর একটা বিজেপি। রেজাল্ট হয়েছে 17টা সিটের মধ্যে আমরা পেয়েছি টোটাল 8টা, ইনক্লুডিং সেক্রেটারি পাওয়া মানে 50% চলে এলো। আমাদের এটা জেলা বার অ্যাসোসিয়েশনের টোটাল ক্যান্ডিডেট 17 জন। তার মধ্যে আমরা বামপন্থী এবং কংগ্রেস যে জোট, ধর্মনিরপেক্ষ জোট, আমাদের পক্ষ থেকে আমরা 9টা সিট আমরা উইন ওভার করি, জয়লাভ করি। আর বাকি যে সিট সেটা তৃণমূল কংগ্রেস পায়। উল্লেখযোগ্যভাবে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদপ্রার্থী উমাপদ চট্টোপাধ্যায় পরাজয় হয়েছে, তবে সাধারণ সম্পাদকের পদে অলোক সমাজপতি জয়লাভ করেছেন। উল্টো দিকে বাম প্রার্থী ভাস্কর রায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে তারক মুখার্জি কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাম প্রার্থী ভাস্কর লাহিড়ী। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বার অ্যাসোসিয়েশনের পরাজয় কতটা প্রভাব ফেলে সেটাই দেখার এখন। অবশ্যই, বরঞ্চ আমরা কম পেয়েছি। আমার 13টা আশা ছিল। আমি আগের দিন আপনাকে বলেছিলাম 13টা সিট আমরা পাবো, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু একটা অশুভ আঘাত এখানে কাজ করেছে। এখানে আপনারা মনে রাখবেন যে কংগ্রেস, সিপিএম, সিপিআই এক হয়েছে, সঙ্গে বিজেপি আবার ওদের দোষর। এই 4টে রামধনু জোট করে আমাদেরকে হারাবার চেষ্টা করেছে। কিন্তু আমরা যে সেক্রেটারি পোস্টে, যেটা ভাইটাল পোস্ট, যিনি বার চালাবেন, সেই সেক্রেটারি অলোক সমাজপতি, উনি জিতেছেন। এটা আমাদের প্রাউড, এটা আমাদের বিরাট অ্যাচিভমেন্ট। সেক্রেটারি জিতে যাওয়া আমাদের 50% বার আমাদের চলে এলো, সঙ্গে আমরা আরও 8টা সিট পেয়েছি। অ্যাকচুয়ালি এরকম কোনো, আপনারা শুনে থাকতে পারেন, এরকম কোনো বিষয় ছিলই না এখানে। সম্পূর্ণ একটা ভুয়ো প্রচার। আপনারা দেখে থাকবেন আমাদের নির্বাচন এই আজকের দিন পর্যন্ত আমরা এই উৎসব হিসেবে এটাকে নিই। প্রতিদ্বন্দ্বিতা এখানেই শেষ। আগামীকাল থেকে যখন আমরা কাজে নামবো, আমরা কালো কোটকে চিনি, কালো কোট ছাড়া অন্য কিছু চিনি না। সে যে রঙেরই হোক, যে ভাষাভাষীর হোক, যে ধর্মের হোক, কোনো কিছুর মধ্যে থাকি না আমরা, কোনো ডিভিশন আমাদের মধ্যে নেই। সাধারণ সম্পাদক অলোক সমাজপতি হয়েছেন, উনি তৃণমূল কংগ্রেস থেকে অলোক সমাজপতি দাঁড়িয়েছিলেন। তৃণমূল লিগালেট যে ওদের অর্গানাইজেশন আছে সেখান থেকে দাঁড়িয়ে উনি জয়লাভ করেছেন। 3টি ভোটে আমরা ওইখানে পরাজয় লাভ করি। আমাদের থেকে ছিলেন সোমনাথ মণ্ডল, তিনি সাধারণ সম্পাদক পদে ক্যান্ডিডেট ছিলেন এবং 3টি ভোটে তিনি পিছিয়ে থাকেন অলোক সমাজপতির থেকে। রাজ্য বা দেশের দেশীয় রাজনীতি বা ওই লোকাল রাজনীতি কোনোটাই আমাদের এখানে মিশে যায় না, কোনোদিন মিশে যায় না। আমরা আজকে বললাম না, একটু আগে বললাম যে আজকে অবধি আমাদের বিভেদ ওই ভোটের নিয়ে ছিল, কিন্তু তাও আমরা উৎসব হিসেবে নিয়েছি এটাকে। একদম আইনজীবীর স্বার্থে আমাদের এই কমিটি লড়ে, একদম কালো করে। তাও যাই 17 জনের মধ্যে 50%-এর বেশি, অর্থাৎ 9টা সিট আমাদের পক্ষে আছে। এবং এই 9টা সিট শুধু আমাদের পক্ষে নয়, এটা তৃণমূল কংগ্রেস ভালোভাবেই জানে যে বাম এবং কংগ্রেসের যে দৃষ্টিভঙ্গি, আদর্শ, সেটা আজকে অকল্পনীয়ভাবে শুধু এখানে নয়, রাজ্যেতেও আমার মনে হয় আগামী দিনে আইনজীবীরা আমরা যত এগিয়ে আসব, রাজ্যতেও আগামী দিনে সাধারণ যারা ভোটার বা জনগণ আছে তারা এটাকে অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে।